ফাইনালি ঈদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনের ব্লগ নিয়ে হাজির হলাম। ওই দিনগুলোতে আমার বাবার বাড়িতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি করেছি তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমরা যেহেতু দ্বিতীয় দিন আমার বাবার বাড়িতে চিটংয়ে গিয়েছিলাম, তো এর পরদিন বিকেলের দিকে আমরা মহামায়া লেকে ঘুরতে গিয়েছি, যেটা খুবই কাছে আমাদের বাসা থেকে। তো আমরা এখানে আমার কিছু ফ্যামিলি মেম্বার্সের সাথে গিয়েছি, আমার ফুপু, চাচিরা এবং আমার কাজিনরা সহ গিয়েছিলাম। তো আমরা এমন টাইমে গিয়েছি, একদম পড়ন্ত একটা বিকেল ছিল, যার কারণে ওয়েদারটা এত ভালো লাগছিল এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো আমরা একটা বোট নিয়েছিলাম, বোট নিয়ে আমরা লেকটা ঘুরে দেখেছিলাম। তো এটা ছিল এর পরদিন। ওই দিন আমরা একদম সকালের দিকে বের হয়ে গিয়েছিলাম। আমরা সবাই যাচ্ছিলাম এটা ছিল 24 ক্যাফে 24, যেটা চিটাগংয়ে। তো আমরা একটা মাইক্রো নিয়ে গিয়েছিলাম, সাথে আমার কাজিনরা ছিল, ওদের হাজব্যান্ডরা ছিল, আমার বোনের হাজব্যান্ড, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো এই ক্যাফে 24টা খুবই সুন্দর ছিল। এটা খুবই ন্যাচারাল একটা প্লেস এবং অনেক বড় লেক আছে এখানে এবং পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা দুপুরের খাবার নিয়ে গিয়েছিলাম সাথে করে, যেহেতু খুব অল্প টাইমে আমরা এটা ডিসাইড করেছিলাম, যার কারণে জাস্ট চিকেন বিরিয়ানি করে নিয়ে গেছিলাম বাসা থেকে, যাতে ওখানে সবাই মিলে আমরা পিকনিকের মতো করে খেতে পারি। তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা একটু জায়গাটা ঘুরে দেখছিলাম। এই জায়গাটা অনেক বড় ছিল, অনেক বড় এবং লেকটাও ছিল, যার কারণে এখানে অনেকে বোট রাইড করতেছিল, কাইকিং করতেছিল। তো আমরা এখানে একটা ঝর্ণা ছিল, ওটাতেও একটু দেখলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপর আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম ডিসি পার্কে, যেটা এখান থেকে মোটামুটি কাছেই ছিল, যার কারণে আমরা ভাবলাম যে ওই দিকটা একটু ঘুরে আসি। আর আমরা একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম, একদম সূর্য যখন অস্ত যাবে ওই টাইমটাতে, যার কারণে এটা খুব ভালো লাগছিল। ওই টাইমে এখানে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। যদিও ডিসি পার্কে একটু মানুষ বেশি ছিল, যেহেতু এটা একটু টাউনের মধ্যেই ছিল, যার কারণে অনেক মানুষ ছিল। আর বিকাল টাইমটাতে কিন্তু এখানে খুব সুন্দর বাতাস ছিল। সন্ধ্যার দিকে মানুষ আসছিল, কেউ চলে যাচ্ছিল, তো যার কারণে ঈদের টাইম যেহেতু একটু মানুষ তো থাকবেই। এরপর আমরা ওখানে আমি ফার্স্ট টাইম কাইকিং করলাম, আমার লাইফে ফার্স্ট টাইম, বাট আমি খুবই ভয় পেয়েছিলাম, খুব বেশিক্ষণ করতে পারিনি। এরপর আমি নেমে গিয়েছিলাম, আমার কাজিন আর আমার হাজব্যান্ড বোর্ডটা কাইকিং করেছিল আর কি, বোর্ডে। তো তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা কাজিনরা যারা আছি তারা পুরো মানে স্পটটা একটু ঘুরে দেখছিলাম, যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, আবার কখন না কবে আসি এটার কোনো ঠিক নেই, যার কারণে একটু ঘুরে দেখছিলাম। এখানে অনেক বোট ছিল, এখানের যে লেকটা ওটা একটু ছোট ছিল ক্যাফে 24 থেকে, বাট এখানে অনেক মানুষ ছিল, সবাই মিলে বোট রাইড করতেছিল। আর এই পার্কটা নাকি যখন ফেব্রুয়ারি মাস থাকে তখন নাকি আরও সুন্দর লাগে, কারণ অনেক ফুল থাকে। তো যাই হোক, এটা ছিল এর পর দিন। ওই দিন বিকালবেলা আমরা একটু মিরসরাই ইকোনমিক জোনে গিয়েছিলাম। এটা একটা সাগর, যেটা আমাদের বঙ্গোপসাগরেরই একটা অংশ বলা যায়। তো আমরা ওখানে অনেকক্ষণ সবাই মিলে টাইম স্পেন্ড করলাম। ওই দিনও আমরা একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম। এরপর আমরা বাইরে চা নাস্তা করলাম। বাইরে চা নাস্তা করার পর বাসায় চলে আসলাম, কারণ ওই দিন আমরা রাতে বারবিকিউ করেছিলাম, তো যার কারণে একটু তাড়াতাড়ি চলে আসলাম। এরপর প্রথমে মাছগুলা বারবিকিউ করা হলো, এরপর মুরগিগুলা করা হয়েছিল। এটার দায়িত্ব নিয়েছিল আমার কাজিনরা, আমার ছেলে কাজিনরা, আর আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, কাজিনের হাজব্যান্ড, তারা সেটা করতেছিল। তো এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে খেললাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।